তোমাদের দাদান থাকতে সবাইকে ভোরবেলায় তুলে দিয়ে এখানে বসে চা খেতে খেতে মহালয়া শোনা, তা নাহলে ওনার শান্তি কোথায় ছিল? আজ সব বদলে গেছে। মা, সবকিছু তো একই আছে। দেখো না, বাবা যে রীতি চালু করেছিলেন, আমরা তো সেই রীতি ধরে রাখতে পেরেছি। আমরা মহালয়ার ভোরে পরিবারের সবাই মিলে বসে মহালয়া শুনছি। বাবাকে সম্মান জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, তাই না মা? হ্যাঁ, সেই তো। মানুষটাকে তো আর ফিরে পাবো না, তার ভাবনাটুকুকেই সম্মান জানিয়ে যাই যতদিন আছি। আমার কি মনে হয় জানো তো মা, আমরা যদি বাবাকে এভাবে মনে রাখি তাহলে বাবাও আমাদেরকে মনে রাখবে। আর মহালয়ার ভোরে তো সবাই পূর্বপুরুষদের স্মরণ করে, তাই না? এতক্ষণে কত মানুষ নদীর ঘাটে পৌঁছে গেছে তাদের পূর্বসূরীদের তর্পণ করার জন্য। সেটা তো তাদের সম্মান জানাতে, তাদের এটা বলতে যে তাদের প্রয়োজন আমাদের কাছে ফুরোয়নি। আমরা যতদিন বাঁচবো তাদের আশীর্বাদ নিয়ে বাঁচবো। মা, সবাই বলে এই দিন নাকি পূর্বজরা অন্য লোক থেকে নেমে আসে তাদের পরবর্তী প্রজন্মের ডাকে সাড়া দিতে। হ্যাঁ রে মা, এটা একদম ঠিক বলেছিস। এটাই তো আমাদের রীতি। আমার বিশ্বাস জানেন তো মেসোমশাই, বাবা আমাদের মাঝখানেই আছে। এই যে আমরা মহালয়া শুনছি, উনিও শুনছেন, উনিও দেখছেন, আমাদের কথাবার্তা খেয়াল করছেন। বাবাও এখানেই কোথাও আছে। মা, শ্যামা একদম ঠিক কথা বলেছে। তুমি একদম মন খারাপ করো না তো। দেখো, বাবা কিন্তু এখানেই আছে, তুমি সেটা বিশ্বাস করো। সেই জন্যই তো আমাদের পরিবারের বন্ধনটা এরকম অটুট আছে। অরুণ, এক কাজ করি, রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিই নাকি? এই মিষ্টি সুরটা চারিদিকে ছড়িয়ে পড়ুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে করো, সবাই শুনো। আচ্ছা, ডোডো কোথায় গেল? এখনো এলো না? ও দাদা, সে তো ঘরে ঘুম হচ্ছে। ঘুমোচ্ছে? ডোডো তো মহালয়া শুনতে খুব ভালোবাসতো, এতক্ষণে তো ওর চলে আসা উচিত। ঠিকই তো, ডোডো তো ছোটবেলায় মহালয়া শুরু হলে ছুটে চলে আসতো। তাতানেরই বরং ভালো লাগতো না। দুই ভাইয়ের পছন্দ কত আলাদা ছিল। সত্যি তাই, তাতানের নাকি মহালয়া শুনতেই ভালো লাগতো না। সবাই বিছানা ছেড়ে উঠে আসলেও তাতান কিন্তু কিছুতেই ওর বিছানা ছেড়ে উঠতো না, তাই না বড় দিদি? এই আওয়াজ আর ভালো লাগে না। ভোরবেলা এই মহলা মহলা করার কি আছে কে জানে। ভগবান, এই আওয়াজের জন্য আমার ঘুমটা 12টা বেজে গেল। ডোডো, কি হচ্ছে বলো তো? ভোরবেলা এত জোরে গান শুনছে কেন? অ্যাটলিস্ট কানে হেডফোন তো দিয়ে শুনতে পারে। পুরো ঘুমটা চটকে দিল। আর বলো না সিনা,
এগুলো হচ্ছে বাড়ির লোকেদের সেন্টিমেন্ট। সবাই মিলে একসাথে এক জায়গায় বসে মহালয়া শুনবে। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। ঘুমিয়ে পড়বো? কি করে ঘুমাবো এত সাউন্ডে? একটু ভলিউমটা তো আস্তে করতে পারে। আচ্ছা ডোডো, গিয়ে তুমি বলো না প্লিজ, একবার চলো না প্লিজ, গিয়ে বলো না প্লিজ প্লিজ প্লিজ, একবার গিয়ে বলে দেখো না প্লিজ। আরে সিনা, বলে কোনো লাভ নেই। এটা এখন থেকে হচ্ছে না, সেই দাদানের আমল থেকে হয়ে আসছে। সবাই মিলে একসাথে বসে মহালয়া শুনবে। দূর। তাহলে তাহলে আর কি, যাও গিয়ে কানে তুলো গুজে ঘুমিয়ে পড়ো, যাও। মানে মানে আর কি, একান্নবর্তী পরিবারে থাকার যেমন ফায়দা আছে না, তেমন অনেক কিছু সহ্য করতে হয়। ভাল লাগে না। ডোডো, হ্যাঁ, না না, পুরো স্টেজটাতেই বাঁশের ডেকোরেশন হবে। হ্যাঁ, আর পেছন দিকটা কাজ করবে এক কালারের কাপড় না দিয়ে, তোমরা বরং নানা রকম কালারের কাপড় দিয়ে দেবে। হ্যাঁ, লাইট কালারের কাপড়। আচ্ছা, আরে সময় তো লাগবে ভালো জিনিস করতে গেলে। সময় নিয়ে ভালোভাবে করবি, আমার কিন্তু অনেকটা জায়গা লাগবে। আর ব্যাকড্রপটা না একই থাকবে। হ্যাঁ, গান নাচ আবৃত্তি সব ওই একই ব্যাকড্রপে হবে। ঠিক আছে ঠিক আছে, তোরা করতে থাক, আমি গিয়ে বরং দেখে নেব। ঠিক আছে, রাখ। কি সবাই মিলে তো ঠাম্মির সঙ্গে খুব গল্প করা হচ্ছে দেখছি। আমি পুতির সঙ্গে গল্প করছিলাম। কিরে শ্যামা, ফাংশনে স্টেজ হচ্ছে নাকি? হ্যাঁ, সেই নিয়েই তো কথা হচ্ছিল মেসোমশাই। মা, তোমার তো সব দিকে নজর দেখছি। সব দিকে নজর না রাখলে হবে? বছরে তো একবারই দুর্গাপুজো হয়, সবাই মিলে ছুটি আনন্দ করতে হবে না? হ্যাঁ মা, আর বাস কয়েকটা দিন, তারপরেই সব কাজ শেষ আর আমরা শুধু আনন্দ করব। মা, আপনার যদি কোনো দরকার হয় আমায় বলবেন কিন্তু। আমাকেও কিন্তু বলবে কাম্মা। আচ্ছা বাবা, বলবো, সবাইকে বলবো। যাকে তোমরা গল্প করো, আমি বরং কাজগুলো সেরে নি, বুঝলে? স্টেজ তো হয়ে গেল, এবার বাকি থাকলো লাইট। তাহলে লাইটের লোককে ফোন করতে হবে। কিরে ডোডো, সিঞ্জিনি, তোরা কোথায় যাচ্ছিস? অফিস? হ্যাঁ ছোট কাম্মা, এটা অফিসেই যাচ্ছি। অ্যাকচুয়ালি হাতে সময় তো খুব কম, পুজোর সময় একে অফিস বন্ধ থাকবে, তাই ভাবলাম অফিস বন্ধ হওয়ার আগে যে কটা কাজ শেষ করে নেওয়া যায় করে নেব। কি মনে হচ্ছে রে, শেষ করতে পারবি? হ্যাঁ ছোট কাম্মা, সেই চেষ্টাই করছি। ব্যাস, এই যে চেষ্টা করছি সেটাই অনেক, দেখবি ঠিক পারবি। জানিস তো ডোডো, তোদের দুজনকে দেখে না আমার খুব ভালো লাগে। কি সুন্দর তোরা দুজন মিলে অফিস যাচ্ছিস, অফিসের কাজ সামলাচ্ছিস। তুমি বলছো শ্যামা, মানে ওরা ঠিকঠাক মতো কাজ করতে পারছে? নিশ্চয়ই পারছে বড়দাদা। ওদের ওপর এই অফিসের দায়িত্বটা দিয়ে যে আপনি কি ভালো কাজ করেছেন না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যাকে শুনো না, বলছি ভালো কি মন্দ সেটা তো ক্রমশ প্রকাশ্য। ওই কাজের কথা সব পরে হবে, আগে খেয়ে নে। আয়। হ্যাঁ সিঞ্জিনি, বসো। আরে এই ডোডো, রাখ না এখন কাজটা, তুই খা তো আগে। ছোট কাম্মা নে, তোরা খেয়ে নে, আমি বরং বাকি হিসেবগুলো করে নি, বুঝলি? কত কাজ। এই যে তোর জন্য চিকেন মাশরুম স্যান্ডউইচ আর জুস। মা মা, এগুলো সরাও, তাড়াতাড়ি সরাও। মা, ডোডো, কি রে, সরাবে কেন এগুলো? কি হয়েছে? অশান্তি, কি অশান্তি আবার? হ্যাঁ, এই বিজলি, খাবার বানাতে পারিস নি নাকি? আবার ভুলভাল কিছু করেছিস? কি হয়েছে দাদু ভাই? না না ঠাম্মি, আমি অ্যাকচুয়ালি চিকেন মাশরুম স্যান্ডউইচটা খাই না, আর এই জুসটা তো একদমই পছন্দ না। ডোডো ভালোবাসে না চিকেন মাশরুম স্যান্ডউইচ? সে কি?
ও তো এটা খেতে খুবই ভালোবাসতো, আর জোসো ওর ফেভারিট ছিল। তাতানের অপছন্দ ছিল এই খাবারটা। টোটোর কি হলোটা কি? কে ডোডো, এই দুটোই তো তোর খুব পছন্দের খাবার, ছোটবেলায় তো খুব পছন্দ করতি, বরঞ্চ তাতান খেতে চাইতো না। তাই তো, ঠিকই তো বলেছে কাম্মা, তো ঠিকই বলছে যে তুমি এইসবগুলো তো খেতে ভালোবাসতে। মানে এই যে স্যান্ডউইচটি, এটার জন্য তো তুমি তো খুব বায়না করতে, আর জুস তো তোমার খুব প্রিয় ছিল। তা আজকে হঠাৎ কি হলো কি তোমার? ডোডো, তোর কি হয়েছে বলতো? তুই চিকেন মাশরুম স্যান্ডউইচ খাচ্ছিস না, জুসে অরুচি? কি কি হয়েছে তোর? কেন এরকম করছিস? ডোডো চোখ সরালো কেন? তবে কি আমিই ঠিক? ও কিছু লুকাচ্ছে? কি সেটা? বাবা, আজকালের ছেলেপুলের মতি গতি বুঝি না, কখন যে স্বাদ বদলায় মেগার খাটলা। আরে বিজলি মাসি, তুমি এইভাবে বলছো কেন? মানুষের তো টেস্ট পাল্টাতেই পারে, তাই না? আহা, ডোডো কি বলতে চায় সেটা শোনো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় এই খাবারগুলো আমার পছন্দ ছিল ঠিকই, বাট এখন আমার আর ভালো লাগে না। না মানে অ্যাকচুয়ালি এই দুটো খাবারের স্মেলটাই আমার ভালো লাগে না, স্পেশালি মাশরুমটা জাস্ট এখন নিতে পারি না। তাই বল, আর কি অদ্ভুত বলতো, মাশরুম ওরকম বলেই তো তোর খেতে ভালো লাগতো। তুই যে বড় হয়েছিস সেটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি। যাকে বড়দিদি, শোনো না, ও যখন খেতে চাইছে না তখন ছাড়ো না, জোর করতে হবে না। ওর যেটা ভালো লাগে ওকে বরং সেটাই বানিয়ে দাও। মা, বলছি আমি তাহলে বাকি কাজগুলো সেরে নি। ও বাবা, তোমাকে তো যেতেই হবে বাবা, তুমি তো এখন প্রেসিডেন্ট বলে কথা, তুমি না গেলে তো পুজোই হবে না। আর তুমিও না। হ্যাঁ, আমারও একটু পুজো নিয়ে কথা আছে। বলছি বড় বৌমা, ও তো আরো পছন্দের অনেক খাবার ছিল, তার মধ্যে একটা কিছু বানিয়ে দাও, নাহলে আবার ছোটবেলার মতো ঘোঁত 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 করতে থাকবে তো। হ্যাঁ মা, যত বিজলি সাহায্য করে দে। আসছে আসছে, খাবার আসছে। খুব বেঁচে গেছি। ছোট খাম্মা আর একটু সময় থাকলে আমায় আরো প্রশ্নের উত্তর দিতে হতো। এই বিজলি, আমি না কিছুই বুঝতে পারছি না যে কি রান্না করব। এরপরে তো পাড়ায় খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। বাড়িতে এতজন লোক, কে কি খাবে কিছুই তো বুঝতে পারছি না। তুই আয় না আমার সাথে একবার, দেখি বাজার কি আছে, নাহলে তো আবার মেসোমশাইকে বলতে হবে বাজার করতে যেতে। ও বড় বৌদি, কি হয়েছে? বলছি কি, আমার একটা কথা আছে। কি বলছি, এই যে বাড়ি ভর্তি এত লোক, এত হইচই হচ্ছে, আমার বেশ ভালোই লাগছে, কিন্তু এত লোকের এত রকম খাবার পিরিস্তি, সে করতে কি তো পুজোর সময় নিজে তো একটু সময় পাচ্ছে না, ভালো লাগে বলো? আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে অত ভাবতে হবে না। ডোডোয়া সিনার জন্য রান্না আমি করে ফেলবো, আর কৃষ্ণার জন্য তো স্যুপও বানাতে হবে, সেটাও আমি করে ফেলবো। তুই শুধু গিয়ে খোঁজ নে কে কি খাবে, ঠিক আছে? আচ্ছা হয়েছে, চল চল চল। ও নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কাকে চাই? আচ্ছা, শ্যামা চৌধুরী আছেন? হ্যাঁ আছে। শ্যামা চৌধুরীর নামে একটা ইম্পর্টেন্ট চিঠি এসেছে, চিঠিটা সই করিয়ে নিতে হবে। আচ্ছা, আসুন আমার সঙ্গে। ও বড় বৌদি, দেখো তো কি সব বলছে। শ্যামা চৌধুরীর একটা ইম্পর্টেন্ট চিঠি, সই করে দিতে হবে। হ্যাঁ ঠিক।
কি গো? শ্যামার নামে ইম্পর্টেন্ট চিঠি, কিন্তু কে পাঠালো? বিজলি শোন না, এটা শ্যামার ঘরে রেখে দে, আর খুব যত্ন করে রাখবি, দরকারি চিঠি কিন্তু। নে দা। কার চিঠি আসলো? ওই তো আমার ছোট বৌদি। ছোট কাম্মার আবার কিসের চিঠি এলো? ছোটকার কোনো খবর আসেনি তো? আন্টি, বিদেশ থেকে চিঠি এসছে নাকি? সেটা তো আমি বুঝতে পারবো না, তুমি বরং দেখলে বুঝতে পারবে। দেখো তো অ্যাড্রেসটা একবার। মনে হয় এতে শিবার ডিএনএ টেস্ট রিপোর্ট আছে। একবার যদি খুলে দেখা যেত ভালো হতো। কি হলো সিনা, বুঝতে পারলে কিছু? নিখিলের চিঠি নাকি? না আন্টি, বাট অফিসিয়াল লেটার হতে পারে, ছোট কাম্মার গান রিলেটেড কিছু। আমার তো মনে হয় এটা ছোট কাম্মার ঘরে রেখে দেওয়াই ভালো। আর এমনি তো অন্যদের জিনিসে এত ইন্টারেস্ট দেখানো ঠিক নয়। আচ্ছা আন্টি, আমি না উপরে যাচ্ছি পার্স আনতে। বিজলি মাসিকে রাখার দরকার নেই, আমি নিজে রেখে দিচ্ছি ছোট কাম্মার ঘরে। আচ্ছা ঠিক আছে। এই বিজলি, চল রান্নাঘরে যাবি, আয়। বড় বৌদি, কি কাজটা তুমি ঠিক করলে না? কি ব্যাপারে বলতো? এই যে চিঠিটা তুমি সিনা দিদিকে দিয়ে দিলে, তোমার উচিত হলো না। কিন্তু কি হয়েছে তাতে? ওটা তো ছোট বৌদির চিঠি, তুমি তো তোমার কাছেই রাখতে পারতে। লোকটা বলে গেল না খুব দরকারি চিঠি। এবার যদি চিঠিটা উলট পালট হয়ে যায়? কিন্তু উলট পালট কেন হবে? কি অদ্ভুত কথা বলিস। ও তো বললো শ্যামার ঘরে রেখে দেবে। ও কি চিঠি খুলে দেখছে নাকি? তাই তুই এসব নিয়ে ভাবিস না, আয় আমার সাথে রান্নাঘরে আয়। কে জানে কি হবে। আমার তো মেয়েটার একদম মতি গতি ভালোই লাগে না। খালি দেখলেই মনে হয় ছোট বৌদিকে মোটে সহ্য করতে পারে না, বড্ড হিংসে করে। এখন ছোট বৌদির জিনিসটা ওড়াতে গিয়ে পড়লো। ঠিক থাকলে হয়, সবই তোমার খেলা ঠাকুর, দেখো। দাদা, ডেকোরেটররা এসে গেছে, একবার গিয়ে দেখুন ওরা বাসগুলো কোথায় রাখছে, আর প্যান্ডেলের কনস্ট্রাকশনটা যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায় সেটা দেখে নাও, যাও। আর শোনো না, প্যান্ডেলের গেটের সামনে ওই যে ফুল দিয়ে একটা আর্চ বানাতে বলেছিলাম, সেটা যাতে আজকের মধ্যে হয়ে যায় সেটা দেখো। আর ওই আর্চ থেকে কিছু ফুলের টব বা লণ্ঠন ঝুলছে এরকম একটা ব্যবস্থা করে দাও, ঠিক আছে? সব দেখে নাও। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক সাজিয়ে দিতে কোনো বলছি। চিন্তা করতে তো না বলছো, কিন্তু কাজ কিন্তু এগোচ্ছে না, টাইম খুব কম, কাজ ভালোভাবে করতে হবে, তোমরা না গেলে হবে না, যাও গিয়ে দেখো। একদম, স্যার। হ্যাঁ, আসছি, ঠিক স্যার। আছে। আর শোনো না, ওই যে আর্চটা হবে ওখান থেকে কিন্তু এই টপগুলোই অনিরুদ্ধ, এটার কালার স্কিনটা। বলছি শোনো না, প্যান্ডেলের যে ডান দিকে জায়গাটা আছে না, ওই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। কি করবে বলো তো ওখানটায়? ওখানেই তো একটা ফুল দিয়ে আর্চ করতে বলছি, আর ওই আর্চ থেকে কিছু লণ্ঠন বা ফুলের টব ঝুলিয়ে ডেকোরেশনটা হবে, দেখতে ভালোই লাগবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, ভালোই লাগবে। আর যেভাবে কাজ এগোচ্ছে তাতে তো ভালোই লাগছে। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করো। যাকে আমি প্যান্ডেলের বাইরের দিকটা বরং দেখে নি, কেমন? মা, মা শুনুন না, আপনার সাথে একটা কথা ছিল। আপনি মা। হ্যাঁ বলো না, কি হয়েছে অনিরুদ্ধ? মা বলছি, শিবা কোথায় আছে সেটা তো আমি জানি না, আপনি একাই জানেন। এই পুজোর মধ্যে শিবা বাড়িতে ফিরবে না, মানে আমি কিন্তু শিবাকে খুব মিস করছি। দেখো অনিরুদ্ধ, শিবাকে আমরা সবাই খুব মিস করছি, কিন্তু বাবা যা পরিস্থিতি তাতে। মা, পুজোর মধ্যে বাড়িতে এত লোকজন, এত হয়ে হট্টগোল, এর মধ্যে কৃষ্ণাও কিন্তু শিবাকে খুব মিস করছে। আর আপনি তো জানেনই, যবে থেকে এই প্রেগনেন্সি নিউজটা পেয়েছে, কৃষ্ণা কিন্তু সব ব্যাপার নিয়ে খুব সেন্সিটিভ। কাল সারা রাতও আমায় বলেছে, মা কেন আমাদের সাথে কিছু শেয়ার করছে না, শিবা কোথায়, শিবা কি পুজোতে আর বাড়ি ফিরবে না। মা তো একাই জানে শিবা কোথায় আছে, আমাদের কেন বলছেন, ও কিন্তু এই সব বিষয় নিয়ে খুব বেশি ভাবছে। আর একটু হলেও কিন্তু আপনাকে ভুল বুঝতেও পারে। ইনফ্যাক্ট আমার মনে হয় অলরেডি আপনাকে ভুল বুঝছে।
আপনি এই পুরো ব্যাপারটা নিজেই জানেন, আমাদের সাথে কিচ্ছু শেয়ার করছেন না, এই নিয়ে কৃষ্ণা অনেক বেশি ভাবছে। তাই আমার মনে হয় শিবার এই পুরো ব্যাপারটা মিটিয়ে পুজোর আগে যদি ওকে কোনোভাবে বাড়িতে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়। দেখুন মা, শিবাকে পুলিশ খুঁজছে। আমরা যতই চেষ্টা করি না কেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, শিবাকে কিন্তু পুলিশ নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেই। আর যে ডাকাতির কেসে ওকে ইনভলভ করা হয়েছে সেটা তো কোর্টে না ওঠা পর্যন্ত কোনোভাবে সলভ হবে না। তো তার আগে শিবা বাড়িতে থাকলো না বাইরে থাকলো তাতে তো কোনো ডিফারেন্স হচ্ছে না। শিবাকে কি কোনোভাবে পুজোতে বাড়ি নিয়ে আসা যায় না? আমি ফেস করব অনিরুদ্ধ, আইন কানুন প্রশাসন সবটা ফেস করব। একটু অপেক্ষা করো, আমার মনে হয় এতক্ষণে রিপোর্টটা বাড়িতেও চলে এসেছে। একটু অপেক্ষা করো, রিপোর্টটা আসতে দাও ব্যাস। মা, কিসের রিপোর্ট? শিবার ডিএনএ টেস্টের রিপোর্ট। আজকেই হয়তো চলে আসবে ওটা। ডিএনএ টেস্ট হয়ে গেছে? হ্যাঁ অনিরুদ্ধ, হয়ে গেছে। আর ছোট কর্তা তো বললো রিপোর্ট আজকেই পেয়ে যাব। বোধহয় এতক্ষণে রিপোর্ট চলেও এসেছে আর শিবাও চলে আসবে। যা কথাবার্তা এবার হবে, পুলিশ প্রশাসন সবটা সামনে নেব আমি।